দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যর্থ হয় আওয়ামী লীগ সরকার। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে রাজধানীতে সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ কিছুটা লাঘবের অংশ হিসেবে ৬৯০টি নতুন এসি বাস নামানোর অনুমোদন দিয়েছিল। কিন্তু যেসব কোম্পানি ডিজেল চালিত এসব বাস নামানোর অনুমতি পেয়েছিল তারাও ব্যর্থ হয়। তাই বিএনপি সরকার এবার ঢাকার সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে ইলেকট্রিক এসি বাস নামানোর উপর জোর দিয়েছে। রাজধানীর প্রায় ৮০% মানুষ যাতায়াতের ক্ষেত্রে গণপরিবহন হিসেবে বাস ব্যবহার করেন। বর্তমানে রাজধানীর সড়কগুলোতে যেসব নন এসি বাস চলছে সেগুলোর অধিকাংশই লক্কর-ঝক্কর অবস্থা, রংচটা দরজা জানালা এবং লাইটও ঠিক নেই। এ অবস্থায় নতুন সরকার বাস অনুমোদন দেওয়ার পদ্ধতি, বাসের ধরন ও ব্যবস্থাপনায় আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী নতুন বাসে স্বয়ংক্রিয় দরজা খোলা ও বন্ধ এবং ই-টিকিটিং ব্যবস্থা থাকবে। সুশৃঙ্খল বাস ব্যবস্থাপনার লক্ষ্যে চালকের সঙ্গে চুক্তিতে নয় বরং কাউন্টার ভিত্তিক সেবা চালু হবে। বাসের গায়ে রুট নম্বর ও কোম্পানির নাম স্পষ্টভাবে লেখা থাকবে। একই কোম্পানির সব বাসের রং অভিন্ন হবে। বাসগুলো চলবে বড় কোম্পানির অধীন ফ্র্যাঞ্চাইজির ভিত্তিতে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক বলেন, জ্বালানি সাশ্রয় ও গণপরিবহনে শৃঙ্খলার বিষয়ে জোর দিয়েছে সরকার। এজন্য ইলেকট্রিক বাস সরকারিভাবে আমদানির পাশাপাশি বেসরকারি খাতকে উৎসাহ দেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি সব দিক থেকেই ঢাকায় মানসম্মত বাস নামানোর জন্য চেষ্টা চলছে। এজন্য শুল্ক ছাড় সহ নানা সুবিধা দেওয়া হবে। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।